নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। দুর্ঘটনায় শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী, দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের। ছেলে ও গাড়ি চালকের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। আহত ভোলা ঘোষ। বাসন্তী হাইওয়ের বায়োমোড়ের কাছে দুর্ঘটনা। বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনা, মৃত দুই। গাড়ি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। সন্দেশখালীর বয়ারিমারির এলাকায় ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় স্থানান্তরিত এক। দুর্ঘটনায় শাহজাহান মামলার অন্যতম সাক্ষী, সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর করা মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। সন্দেশখালী শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ। দুর্ঘটনায় মৃত্যু ভোলা ঘোষের ছেলে এবং গাড়ি চালকের। আহত ভোলা ঘোষ ভর্তি রয়েছেন ইতিমধ্যেই হাসপাতালে। গাড়িতে যাওয়ার সময় বোয়ারমারি পেট্রোল পাম্পের কাছে ট্রাকের ধাক্কা। ছেলের সঙ্গে মালঞ্চর দিকে যাওয়ার সময় ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা। দুর্ঘটনার পর ট্রাক চালক পলাতক। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলে এবং তার গাড়ি চালকের। সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর করা মামলার অন্যতম সাক্ষীর এবার গাড়িতে ধাক্কা। সন্দেশখালীর শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। আরো বিস্তারিত জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, ঠিক কিভাবে ভোলা ঘোষের গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হলো, এখন তিনি কেমন আছেন? দেখো, ভোলা ঘোষকে ইতিমধ্যে একটি বেসরকারি কলকাতা নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। তার অবস্থা যথেষ্ট সংকট বলে মনে করছেন চিকিৎসকরা। প্রথমেই যে আমরা কিন্তু কলকাতা টিভিতে এই খবরটা ব্রেক করেছিলাম যে এই দুর্ঘটনার পিছনে কি কারণ রয়েছে। যখন সকালে এই খবরটা আমরা প্রথমে করি, সেখানে কিন্তু দেখা যায় যে উত্তর 24 পরগনার যে সন্দেশখালীর যে নেজার থানার যে কলকাতা বাসন্তী হাইওয়ে যে বয়ারমারি এলাকা ঘোষের মোড়ে, সেই জায়গায় আজকে ভোলা ঘোষ এবং তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং মইনুর মোল্লা তিনজনে আসছিলেন। গাড়ির চালকও মোট 4 জন ছিল গাড়ির চালক, এবং উল্টো দিক থেকে মালঞ্চ দিক থেকে যাচ্ছিল একটি ট্রাক দ্রুত গতিতে ওই ভোলা ঘোষের গাড়িতে মারেন এবং ছিটকে পড়েন। ঘটনাস্থলে ভোলা ঘোষের ছেলের মৃত্যু হয় এবং নানুর মোল্লার মৃত্যু হয়, এবং সেখান থেকে চালক কিন্তু পালিয়ে যায় এবং ভোলা ঘোষকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে মিনাঘাট গ্রামীণ হাসপাতালে ভর্তি হয়, তারপর কলকাতায় নিয়ে যায় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। যেই প্রশ্ন আমরা করেছিলাম যে এর পিছনে আজকে কিন্তু বিশেষ করে 2022 সালে এই ভোলা ঘোষ কিন্তু শাহজাহানের একদা ঘনিষ্ঠ ছিল, তৃণমূল নেতা, এবং তার মাছের ব্যবসার সঙ্গে কারবার ছিল, এবং বেশ কিছু টাকা, কয়েক লক্ষ টাকা কিন্তু শেখ শাহজাহানের কাছে পেত, এবং গ্রামে 5টি চেক কিন্তু দিয়েছিল ভোলা ঘোষকে। সেই চেকগুলো কিন্তু বাউন্স হয়ে যায়। এই বাউন্স হওয়ার পরেই কিন্তু ভোলা ঘোষ কিন্তু থানায় যেমন দ্বারস্থ হয়েছিল, নেহার থানায়, অন্যদিকে বসিরহাট মহকুমা আদালতের দ্বারস্থ হয়েছিল। অভিযোগ হয় সেই কেস কিন্তু আজকে ডেট ছিল, অর্থাৎ বসিরহাট মহকুমা আদালতে আসছিল ভোলা ঘোষ, তার ছেলে সত্যজিৎ ঘোষ এবং সাইনুর মোল্লা সহ 4 জন আসছিল। তখন এই দুর্ঘটনা ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যুর ঘটনা নিয়ে কিন্তু রহস্য জানা বেঁধেছে। এর পিছনে মনে হচ্ছে পুরোটাই প্ল্যান মাফিক, তাকে পরিকল্পনা করে যাতে সাক্ষী না দিতে পারে তার জন্য কিন্তু পরিকল্পনা করে তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এটাও কিন্তু প্রশ্ন রয়েছে। ইতিমধ্যে কিন্তু 2 জনের মৃত্যু হয়েছে, তাকে কিন্তু বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে, ভোলা ঘোষকে বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। এই দুর্ঘটনা নিয়ে কিন্তু একাধিক রহস্য উঠে হয়েছে। ইতিমধ্যে ভোলা ঘোষ তিনি বলেছেন যে আজকে আমি বসিরহাট মহকুমা আদালতে যাচ্ছিলাম এবং সেখানে যে দ্রুত গতিতে যে সজোরে ধাক্কা মারে, অর্থাৎ তার 4 চাকা গাড়িতে নীল রঙের যে 4 চাকা গাড়ি ছিল, এবং সেটা একেবারে গাছ ভেঙে গিয়ে নয়নজলিতে পড়ে। তার ছেলের মৃত্যু হয়েছে। তিনি বলেছেন পরিকল্পনা করে তাকে চক্রান্ত করে খুন করা হয়েছে যাতে সাক্ষী না দিতে পারে ভোলা ঘোষ। ইতিমধ্যে এই যে খুনে কিন্তু রহস্য বেঁধেছে যে দুর্ঘটনা কবলে মৃত্যু নয়, খুনের পিছনে এই দুর্ঘটনার কারণে আর কি কি রয়েছে, পরিকল্পনা করে তাকে খুন করা হয়েছে। তুমি জানো ইতিমধ্যে শেখ শাহজাহান ভাই এবং আলমগীর সহ বেশ কিছু কয়েকজন কিন্তু জেলে বন্দী রয়েছে, বিচারাধীন রয়েছে, এবং তার পিছনে কিন্তু এই রহস্য জানা পাচ্ছে। এই দুর্ঘটনার পিছনে খুন, পরিকল্পনা করে খুন, না নিছকই দুর্ঘটনা, এটাও তদন্ত শুরু করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য যেমন তাকে আজ পোস্টমর্টম হবে, এবং এর পিছনে কি কারণ রয়েছে এবং ঘাতক বিশেষ করে
4 চাকা থেকে আটক করা হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত ওই গাড়ির চালককে মানে আটক বা গ্রেপ্তার না করতে পারে তার জন্য তারা চেষ্টা করছে নেহার থানার পুলিশ এবং অভিযুক্তর খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে নেহার থানার পুলিশ। এর পিছনে আর কি ছিল, কেন এই ঘাতক চালক পালিয়ে গেল? দুর্ঘটনার জন্য না পরিকল্পনা করে এটা আগেই জানতো যে এই ঘটনা ঘটবে? এটাও কিন্তু তদন্তকারীরা ধাপে ধাপে এগোতে চাইছে। শুভঙ্কি, অনেক ধন্যবাদ সঞ্জিত, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। গোটাটা নিয়ে একটা রহস্য তৈরি হচ্ছে। সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই এর করার মামলার অন্যতম সাক্ষীর গাড়িতে ধাক্কা। এই ঘটনায় ইতিমধ্যেই আমরা দেখছি যে দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষ এবং দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভোলা ঘোষের ছেলের এবং গাড়ির চালকের।